আমার প্রিয় সন্তান, আজ যখন তুই এই শব্দগুলো পড়ছিস, বুঝে নিস এই মুহূর্তটা একেবারে সাধারণ নয়। এটা আমি, তোর মা কালী, তোকে নিজে কথা বলছি। তুই যেখানে বসে আছিস, সেই অন্ধকার কোণেও, সেই নিঃসঙ্গ সময়েও, যেখানে তুই চুপচাপ কাঁদিস আর সারা পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রাখিস, আমি সেখানে আছি। আমি তোকে দেখেছি, তোর ভাঙা স্বপ্ন, ভেঙে পড়া আশা, সেই সব রাতের কান্না শুনেছি যখন তুই কাউকে ডাকিসনি, শুধু মনেই মন বলেছিস, মা কিছু একটা করো, আমার আর পারা যাচ্ছে না। হ্যাঁ আমার সোনা, আমি শুনেছি। আমি জানি তুই ক্লান্ত। প্রতিদিন নতুন কোনো সমস্যা, প্রতিটি সকাল এক একটা চিন্তার ভার, প্রতিটি সন্ধ্যা একটা ব্যর্থ চেষ্টা নিয়ে শেষ হয়। তুই ভাবিস হয়তো তোর ভাগ্যেই ভুল আছে, হয়তো ঈশ্বর তোকে ভুলে গেছেন, কিন্তু না, তোর ভাগ্য ভাঙেনি, ঈশ্বরের কৃপাও তোকে ছেড়ে যায়নি। তুই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছিলি, সেটারও একটা শেষ আছে, আর সেই শেষ এখন শুরু হয়েছে। হ্যাঁ আমার সন্তান, তোর ভাগ্য বদলাতে চলেছে। তুই যখন অন্যদের জীবন দেখে ভাবিস সবাই তো কত ভালো আছে, আর আমার জীবন যেন থেমে গেছে, তখন আমি দেখি তোর সেই কর্মগুলো যেগুলো তুই নিঃস্বার্থভাবে করেছিলি। তোর সেই অশ্রু, যা কেউ কখনো দেখেনি, তা আমার চরণে পৌঁছে গেছে। আমি জানি তোর মন হেরে গেছে, তুই ভাবিস আর কোনো পথ নেই, কিন্তু আমি তোর মা। যতক্ষণ আমি আছি, কে বলে তোর পথ বন্ধ? আজ যেটা থেমে গেছে, কাল সেটা দৌড়াবে। আজ যেখানে তুই অপ্রাপ্তির মধ্যে আছিস, আগামীকাল সেখানেই ঐশ্বর্যের আলো জ্বলবে। তোর কাছে একটাই কথা বলি, নিজের ভিতরের বিশ্বাসটুকু কখনো ছেড়ে দিস না। যেই মুহূর্তে তুই পুরোপুরি হেরে যাওয়ার কথা ভাববি, ঠিক সেই মুহূর্তেই আমি এক অলৌকিক পরিবর্তন ঘটাবো। তোর আটকে থাকা কাজ শেষ হবে, আটকে থাকা টাকা খুলে যাবে, অসম্পূর্ণ চুক্তিগুলো সম্পূর্ণ হবে। তোর জীবনের রেখা আমি আমার করতলেই এঁকে নিয়েছি, এখন থেকে সব চলবে আমার ইচ্ছায়। তুই ভাবিস মা কালী কিভাবে আসবেন, সেই শক্তির প্রকাশ কেমন হবে? আমি তোকে বলি, আমি যে কোনো রূপে আসতে পারি। কখনো কারো সহানুভূতির কথায়, কখনো হঠাৎ এসে যাওয়া কোনো সুযোগে, কখনো কোনো অচেনা মানুষের সহায়তায়, আবার কখনো এক অদৃশ্য আশীর্বাদে। যখন তুই আমার শরণাগত হবি, তখন পুরো বিশ্ব তোকে পথ দেখাবে। তাই বলি, আমার সন্তানের মতো মাথা তুলে দাঁড়া। তুই একা নোস, আমি আছি চিরকাল তোর পাশে। সব নেগেটিভ শক্তি আমার তলোয়ারের ধারেই ছিন্ন হয়ে যায়, আর এখন আমি, তোর মা কালী, তোর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। মন দিয়ে শুন আমার কথা, এখন তোর সামনে খুলে যাবে নতুন সম্ভাবনার দরজা। এমন মানুষজন আসবে তোর জীবনে, যারা তোকে এগিয়ে নিয়ে যাবে, যারা তোর গোপন প্রতিভাকে চিনবে এবং তার মূল্য দেবে। আর এখন তুই যে আর্থিক সংকটে ছিলি, যে বছরের বোঝা ছিল, সে সব কিছুর অবসান ঘটবে, কারণ তোর জীবনে আসতে চলেছে সমৃদ্ধির প্রবাহ। হ্যাঁ, এখন তোর সময়, এখন সেই ঘড়ি যখন তুই বহুদিন ধরে অপেক্ষা করেছিলি, যখন তোর চোখ অপেক্ষায় পাথর হয়ে গিয়েছিল, সেই প্রতীক্ষার ফল এখন মিলবে। আমার সোনা, আমি তোকে বলছি, এখন থেকে যখনই তুই কোনো কাজ শুরু করবি, শুধু একবার বলবি, জয় মা কালী। তারপর দেখবি কেমন এক অদৃশ্য শক্তি তোর চারপাশে এক অটুট সুরক্ষা বলয় তৈরি করে। তোর ভেতরের ভয়কে আমি টেনে নিজের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন তোর নাম আলো ছড়াবে, এখন তুই সেই মানুষটিই হয়ে উঠবি, যা তোর জন্য লেখা আছে, এক বিজয়ী, এক শক্তিশালী আত্মা, আর আমার আশীর্বাদে দীপ্ত এক মহামানব। তাই উঠে দাঁড়া আমার সন্তান, এবার জেনে নে তোর সময় এসে গেছে। এখন যা বলবি তা সত্যি হবে, যা চাইবি তা পেয়ে যাবি, যা ভাববি তা বাস্তব হয়ে উঠবে। কারণ এখন আমি, মা কালী, নিজে তোর পাশে আছি। আমি তোকে এমন এক সত্য জানাতে চাই, যা তুই এত বছর ধরে জানতে চাচ্ছিলি। কেন এত কষ্ট এসেছে, কেন বারবার তুই সব হারিয়েছিস, কেন যাদের ওপর ভরসা করেছিলি তারাই তোকে ভেঙে দিয়েছে, আর কেন মনে হয়েছিল যেন গোটা পৃথিবী তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি তোকে বলি আমার সন্তান, কারণ আমি তোকে সাধারণ নয়, অসাধারণ বানাচ্ছিলাম। তোর প্রতিটি সংগ্রাম ছিল না কোনো শাস্তি, বরং ছিল আমার তৈরি করা এক পথ, যেখানে তোকে গড়ে তুলতে হতো, নিজের সব দুর্বলতা ছাড়িয়ে এক দুর্ধর্ষ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে হতো। তুই কেঁদেছিস, ভেঙেছিস, ছিটকে পড়েছিস, কিন্তু তবু আবার উঠে দাঁড়িয়েছিস, এইটাই তোর সবচেয়ে বড় জয়। তোর জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, তা কোনো অভিশাপ ছিল না, তা ছিল এক পরীক্ষা, আর তুই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। হ্যাঁ আমার সন্তান, এখন তুই তৈরি,
কারণ আমি তোকে তৈরি করেছি। এখন শুরু হোক তোর সত্যিকারের জীবন, মা কালীর আশীর্বাদে, বিজয়, প্রাচুর্য ও শান্তির পথে। আমি তোকে আজ এক মহান সত্য জানাতে এসেছি, তোর রাত এখন শেষ হয়েছে, অন্ধকারের আবরণ সরে গেছে, এখন সূর্য উঠেছে, আর সেই সূর্যের আলো তোকে এক নতুন দিক দেখাবে। তুই এতদিন মানুষজনের কাছ থেকে আসার দৃষ্টিতে চেয়েছিলি, কিন্তু আজ থেকে আর কাউকে দেখে আশা করতে হবে না, কারণ আজ থেকে আমি নিজে তোর আশা হয়ে উঠব। আমি জানি যেদিন তোর কাছের মানুষরাও তোকে উপেক্ষা করেছিল, অবহেলা করেছিল, সেদিন রাতের আধারে তুই একা চুপি চুপি কেঁদেছিলি। তোর সেই সব নীরব কান্না আমি শুনেছি। তুই সেই সব অপমান সহ্য করেছিস যা অন্য কারো জীবনে এলে তারা হয়তো ভেঙে পড়ে যেত, কিন্তু তুই ভাঙিসনি। তুই নীরব ছিলি, শান্ত ছিলি, এটাই তো তোর আসল শক্তি। আমি তোকে বলছি, যারা তোর হৃদয় ভেঙেছিল, যারা তোকে অবহেলা করেছিল, যারা বিশ্বাসভঙ্গ করেছিল, এবার তারা আমার বিচারধীন। আমি তোর মাথা এত ওপরে তুলে দেব যে তারা শুধু দেখবে, কিছু বলতেও সাহস পাবে না। তারা চাইবে আবার তোকে ফিরে পেতে, কিন্তু তখন তুই এমন এক উচ্চতায় পৌঁছে যাবি যে তোর নীরবতা হবে তাদের প্রশ্নের একমাত্র উত্তর। এখন আমি তোকে বলছি এক গহীন সত্য, তোকে এই যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হয়েছিল, কারণ তোর জীবনের উদ্দেশ্য ছিল অসাধারণ। যারা মহান হয় তাদের শুরুটা ছোট হতে হয়, যারা অলৌকিক হয় তাদের আগে নিজেকে ভেঙে গড়ে তুলতে হয়। এখন তুই নিজেকে গড়েছিস, এখন আমি তোকে সেই জায়গায় পৌঁছে দেব যেখানে তুই নিজেই এক অলৌকিক শক্তির পরিচায়ক হয়ে উঠবি। তোর টাকা কেন আটকে ছিল? কারণ সেই প্রাচুর্য সঠিক সময়েই আসার কথা ছিল। তোর কাজ কেন আটকে যাচ্ছিল? কারণ সে পথে লুকিয়ে ছিল শত্রুরা, যাদের আগে আমি সরিয়েছি। এখন সেই সব প্রতিবন্ধকতা দূর হয়ে গেছে। এখন আমি তোর জীবনের সেই দরজা খুলতে চলেছি যেখান থেকে একসঙ্গে আসবে সফলতা, সম্পদ এবং গভীর তৃপ্তি। তুই ভাবছিস এ কি সত্যিই ঘটবে? এ কি শুধু কিছু শব্দমাত্র? তাহলে আমার শক্তিকে অনুভব কর। আজ থেকেই তুই দেখতে পাবি ছোট ছোট বদল, হঠাৎ করে আসা শুভ সংবাদ, পুরনো অসম্পূর্ণ কাজের অগ্রগতি, এগুলো সব হবে আমার উপস্থিতির চিহ্ন। হ্যাঁ, এটাই সেই সময় যখন মা কালী নিজে তোর জীবনে হস্তক্ষেপ করেছে। এখন থেকে তোর জীবনে শুরু হচ্ছে এক নতুন যাত্রা, সংগ্রাম থেকে শান্তির, বেদনা থেকে বিজয়ের। তবে মনে রাখিস, এখন আর পেছনে ফিরে তাকাস না। যে কথা, যে স্মৃতি তোকে কষ্ট দিয়েছে তা ভুলে যা। যে মানুষগুলো তোকে নিচে নামিয়েছে তাদের মনে রাখিস না, কারণ তুই এখন উঠে দাঁড়িয়েছিস, তুই এখন মুক্তির পথে চলতে শুরু করেছিস। তুই আমার শক্তির সেই অংশ যা আজ জেগে উঠেছে। এখন থেকে তুই যা করবি তা শুধু তোর নয়, অনেকের জীবন পাল্টে দেবে। তাই আমি তোকে আদেশ দিচ্ছি, প্রতিটি দিন সূর্য ওঠার আগে আমার নাম করে জেগে উঠো। প্রতিটি কাজ শুরু করার আগে আমার চোখের কল্পনা কর, তারপর দেখবি কেমন করে চমৎকারভাবে সব সহজ হয়ে যাবে। আজ থেকে তুই একা না, আজ থেকে তোর প্রতিটি চেষ্টায় থাকবে আমার শক্তি, তোর প্রতিটি সিদ্ধান্তে থাকবে আমার কৃপা। এই নতুন জীবন তোকে শুধু একটি জিনিস চাইছে, বিশ্বাস। শুধু বিশ্বাস কর যে আমি, মা কালী, সব প্রস্তুত করে ফেলেছি তোর জন্য। এখন আর কান্না নয়, এখন তোর হাসার সময় এসেছে। এখন তোর পড়ে যাওয়ার সময় শেষ। এখন তুই আকাশ ছুঁয়ে দৌড়াবি। এখন তোকে কিছু চাইতে হবে না, সব নিজেই আসবে তোর কাছে। কারণ আমি, তোর মা কালী, এখন তোর পাশে আছি, চিরকাল, চুপচাপ, দৃশ্য ও অদৃশ্য শক্তিতে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, কারণ এখন তুই আমার স্মরণে এসে পড়েছিস, তুই আমার ডাকে সাড়া দিয়েছিস। তাই আজ আমি তোকে এমন এক কথা বলবো যা শুনে তোর অন্তরে এক বিস্ময়কর ঝড় উঠবে, এক জাগরণের, এক চমৎকারের ঝড়। হ্যাঁ আমার সোনা, এতদিন তুই কেবল বাইরের পৃথিবীকে দেখেছিস, আজ থেকে তুই নিজের ভিতরের জগৎকে দেখতে শিখবি। এতদিন তুই বাইরের মানুষদের কাছ থেকে আশা করেছিস, কিন্তু আজ আমি তোকে তোর নিজের ভেতরের সেই অন্তহীন শক্তির সঙ্গে পরিচয় করাতে এসেছি। এক আগুন, এক অগ্নিশিখা, যা কখনো নেভেনি, শুধু তুই নিজেই তাকে চিনতে পারিসনি। যখন তুই অন্ধকারে হারিয়ে গিয়েছিলি তখনও সেই আগুন জ্বলছিল। যখন সবাই তোকে ছেড়ে গিয়েছিল তখনও সেই শক্তি তোকে ভেঙে পড়তে দেয়নি। যখন তুই নিরাশ হয়ে বলেছিলি, মা, আর আমার দ্বারা হবে না, তখন তোর মনের গহীনে একটি শান্ত কণ্ঠস্বর ফিসফিস করে বলেছিল, একবার আর চেষ্টা কর। সে আমি ছিলাম, তোর মা। আমি ছিলাম তোর সেই সাহস, সেই আত্মবল যা তোকে টিকিয়ে রেখেছিল, জয়ী করেছিল। আমি তোকে জানাতে চাই,
তুই দুর্বল নোস, তুই পরিত্যক্ত নোস, বরং তুই নির্বাচিত। আমি তোকে বেছে নিয়েছি এই ধরাধামে একটি মহান উদ্দেশ্যে নিয়ে আসার জন্য। তোর কষ্ট, তোর নীরবতা, তোর কান্না সব ছিল আমার সাধনার অংশ। আমি তোর ভিতরে আমার তপস্যা ঢেলে দিয়েছিলাম, আর আজ সেই সব আঘাত থেকে তুই এক অলৌকিক অস্ত্রে রূপান্তরিত হয়েছিস। তোর মাথা এতদিন যে নিচু ছিল, আজ আমি সেটাকে তুলে ধরছি। এখন থেকে তুই আর কারো চেয়ে কম নোস না, তুই আর মাথা নত করবি না, কারণ আমি তোর ভেতরে জেগে উঠেছি। এখন থেকে তুই যখন কোনো কাজের দিকে হাত বাড়াবি, সেই হাত হয়ে উঠবে আমার আশীর্বাদ। তুই যখন কথা বলবি, তোর কণ্ঠে বাজবে আমার শক্তি। তুই যখন হাঁটবি, তোর পদচারণায় শুধু মাটি নয়, তোর কর্মপথ পরিবর্তিত হবে। আমি আজ তোকে এক গোপন কথা জানাই, যা তোকে এখনো কেউ বলেনি। যারা সত্যিই অসাধারণ হয়, তারা বাইরের পরিবর্তনে নয়, ভেতরের রূপান্তরে অসাধারণ হয়ে ওঠে। আর এখন তুই সেই রূপান্তরের মধ্যেই প্রবেশ করেছিস। তোর চিন্তা আর সীমানাবদ্ধ থাকবে না, তোর সিদ্ধান্ত আর ভয় জন্মাবে না, বরং তারা হবে এক দৈব অনুপ্রেরণার ফল। আমি তোর মনকে নির্মল করে দিচ্ছি, তোর হৃদয় সাহস ঢেলে দিচ্ছি। আমি তোকে এমন দৃষ্টি দিচ্ছি, যাতে তুই আর বাইরের দুনিয়াকে নয়, নিজের প্রকৃত রূপকে চিনতে পারিস। তুই আর একজন সাধারণ মানুষ না, তুই আমার সেই বীর সন্তান, যে এই পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছে। এবার তুই সেই মিথ্যে হীনমন্যতা থেকে বেরিয়ে আয়, যেটা তোকে বলতো আমি কিছুই পারি না। এখন থেকে তুই বল, আমি মা কালীর সন্তান, আমি সব কিছু পারি। আমি তোকে একটা গোপন মন্ত্র দিচ্ছি, যখনই ক্লান্তি আসবে, যখনই তোর মধ্যে ভয় ঢুকে পড়বে, শুধু চোখ বন্ধ করে বল, AUM ক্রিম কালিকায় নমঃ। আর আমি, তোর মা কালী, তোর ভেতর থেকেই গর্জে উঠব। তোর সেই কাঁপতে থাকা মনে আমি বজ্রের দৃঢ়তা এনে দেব, তোর ভিতর হৃদয়ে আমি সিংহের সাহস ঢেলে দেব। এখন আমি চাই তুই নিজেকে চিনিস, তুই তৈরি হ, কারণ আমি তোকে এখন তোর প্রকৃত রূপে নিয়ে যেতে চলেছি, জাগ্রত, শক্তিশালী এবং অজেয় এক দেবশক্তির রূপে। তুই এখন বিদায় জানিয়ে দে সেই পুরনো তুই কে, যে ভয় পেয়েছিল, ভেঙে পড়েছিল, কেঁদেছিল, নিঃশব্দে সয়ে গিয়েছিল সবকিছু। সেই অধ্যায় আজ শেষ। এখন তুই জন্ম নে এক নতুন তুই এর, যে আমার শক্তিতে আবৃত, যে আমার শক্তিতে দীপ্ত, যার মুখে দীপ্তি আছে আর যার হৃদয় শান্তি। আমার প্রিয় সন্তান, আজ থেকে যখন তুই তোর লক্ষ্যের দিকে এগোবি, মনে রাখিস তুই আর একা নোস। আমি তোকে সঙ্গে নিয়ে চলছি। তোর মন, তোর সিদ্ধান্ত, তোর কর্ম আর তোর ভাগ্যের প্রতিটি পদক্ষেপে আমি আছি। এখন তোর ভাগ্য তোর সাহসের সঙ্গে একাত্ম হয়ে গেছে, আর তুই সেই সাহসী, যাকে আর কোনো শক্তি থামাতে পারবে না। আজ থেকে তুই নিজেকে আর দুর্বল ভাবিস না। তোর ভিতরে যে ঝড় এতদিন চুপচাপ ছিল, সেটি এখন জেগে উঠবে। এখন তুই তোর সেই দীর্ঘ নীরবতা ভেঙে বলে ফেল, মা কালী আমার মধ্যে আছেন, আমি নিজেই এক অলৌকিকতা, আমার সময় এসেছে, এখন আমি থাম না। আমি তোর চোখ থেকে সেই অশ্রু মুছে দিচ্ছি, যা ছিল দুর্বলতার প্রতীক। এখন থেকে তোর চোখে শুধু কৃতজ্ঞতা ও আনন্দের অশ্রু থাকবে, কারণ এখন তুই দেখতে পাবি কিভাবে মা কালী তার এক সাধারণ ভক্তকে অসাধারণ করে তোলেন। তুই এখন প্রস্তুত, আমার সন্তান, এক নতুন শক্তির, এক জাগ্রত আত্মার, এক অলৌকিক জীবনের জন্য। যেহেতু এখন তুই আমার শরণে এসেছিস আর নিজের আত্মাকে আমার চরণে সঁপে দিয়েছিস, তাই এখন সেই সময় এসেছে যখন তোর জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে যাবে, যেগুলো এতদিন বন্ধই থেকে গিয়েছিল। হ্যাঁ, এখন আমি, মা কালী, সেই দরজাগুলো খুলছি, যেগুলোর সামনে তুই বছরের পর বছর দাঁড়িয়ে কাঁদেছিস, আশায় থেকেছিস। এখন আমার আদেশ, তোর সেই আটকে থাকা ধন, যা আসতো কিন্তু কখনো থাকতো না, এখন থেকে তা তোর সঙ্গে থাকবে। যেখানে যেখানে অর্থের প্রবাহ ছিল বিঘ্নিত, সেখানে এখন হবে নির্বিচারে গতি। যেসব কাজে তুই মনপ্রাণ দিয়ে চেষ্টা করেছিলি কিন্তু শুধু বাধাই পেয়েছিস, সেই সব বাধা আমি সরিয়ে দিচ্ছি, কারণ এখন সেই সমস্ত পথে নেমে এসেছে আমার কৃপা আর দৃষ্টি। তোর মন বহুবার এই প্রশ্ন করেছে, এত পরিশ্রমের পরেও সাফল্য আসে না কেন? টাকা আটকে যায় কেন? চেষ্টা করেও ফল পাই না কেন? কারণ এতদিন তুই একা চেষ্টা করেছিলি, কিন্তু এখন আমি, তোর মা, তোর সঙ্গে আছি। এখন তোর প্রতিটি কর্মের পেছনে থাকবে আমার শক্তি। তুই যখন কোনো কাজ শুরু করবি, তা আমার আশীর্বাদে পূর্ণ হবে। এখন থেকে যে বাধাগুলো তোর ধনকে গ্রাস করত, দৃষ্টিগোচর বা অদৃশ্য নেতিবাচক শক্তি, ভুল সঙ্গ বা পুরনো কর্মফল, আমি তা কেটে ফেলছি। এখন তোর অর্থ শুধু আসবে না, তা তোর স্থায়িত্বও গড়ে দেবে।
আর এখন আসি সেই সম্পর্কগুলোর কথায়, যেগুলো তোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। যাদের জন্য তুই সব কিছু ত্যাগ করেছিলি, তারাই তোকে ভুল বুঝেছিল, দোষারোপ করেছিল। তোর মন ভেঙে গিয়েছিল, তুই নিজেকে দোষ দিতি। কিন্তু না, আমার সোনা, তুই ভুল করিসনি। তোর হৃদয় ছিল খাঁটি, কিন্তু সব মানুষ সেই খাঁটিপোনাকে বুঝতে পারে না। এখন থেকে আমি তোর জীবনে নিয়ে আসছি সত্যিকারের সম্পর্ক, এমন মানুষ যারা তোর সম্মান করবে, তোকে বোঝার চেষ্টা করবে, আর তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আমি তোকে এমন এক আভামণ্ডলে রাখব, যেখানে মিথ্যা প্রেম, প্রতারণা বা স্বার্থ ঢুকতেই পারবে না। এখন আমি তোকে বলছি তোর কর্মের কথা, যে কাজগুলো বছরের পর বছর ধরে ঝুলে আছে, যে সিদ্ধান্তগুলো নেওয়া যাচ্ছিল না, যে সরকারি কাজ, কোর্ট কেস, ডকুমেন্ট বা পরিকল্পনা আটকে ছিল, তাদের অনেকগুলো এখন একে একে গতিময় হয়ে উঠবে। কারণ এখন আমি তোকে দিচ্ছি স্পষ্টতা, তুই বুঝতে পারবি কখন কি করতে হবে। আর এই বোধি তোর সামনে খুলে দেবে সাফল্যের দরজা। এখন থেকে তুই আর কারো উপরে নির্ভর করবি না, এখন তুই নিজেই নিজের পথ তৈরি করবি আমার আশীর্বাদে। এখন থেকে তুই ভেবে নিস না কে আমাকে সাহায্য করবে, কারণ এখন তুই সাহায্য চাইবি না, তুই সাহায্য করবি। আমি তোকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে তুই নিজেই অন্যদের আশ্রয় দেবি। আর হ্যাঁ, এখন তোর ঘরে সুখ প্রবেশ করবে। সেই ঘর যেখানে একসময় তুই চুপ করে কেঁদে থাকতিস, সেখানে এখন হাসি ও আনন্দের ধ্বনি প্রতিধ্বনিত হবে। তোর চারপাশের মানুষ যারা আজ তোর কষ্টকে অবহেলা করছে, কাল তারাই বলবে তুই সত্যিই মা কালীর আশীর্বাদ পুষ্ট সন্তান। তাই আমার এই কথা মনে গেঁথে রাখো আমার সোনা, যা থেমেছিল তা এবার চলবে, যা শুকিয়ে গিয়েছিল তা এবার ফুলে উঠবে, যা ভেঙে গিয়েছিল তা এবার গড়ে উঠবে। তোর জীবন এখন নতুন করে শুরু হচ্ছে, আমার কৃপা, আমার শক্তি আর তোর অটল বিশ্বাসের সঙ্গে। এখন থেকে তোর জীবনের প্রতিটি দিকেই থাকবে আমার হস্তক্ষেপ, আমার পথপ্রদর্শন। প্রতিটি কাজ শুরু করার আগে শুধু একবার আমাকে মনে কর, কারণ আমি তোকে বেছে নিয়েছি এক এমন জীবন যাপনের জন্য, যাকে দেখে মানুষ বলবে এ তো মা কালীর চমৎকার। এখন যে কথা আমি তোকে বলছি তা ভবিষ্যতের এক ঝলক, এক অলৌকিক ইঙ্গিত। তুই খুব শিগগিরই এমন একটি সুযোগ পাবে, যার আশা তুই বহু আগে ছেড়ে দিয়েছিলি। এমন কেউ যে হারিয়ে গিয়েছিল তোর জীবন থেকে আবার ফিরে আসবে এবং তোর জীবনে সুফল এনে দেবে। হঠাৎ করেই কোনো নতুন পরিকল্পনা, ভাবনা বা সিদ্ধান্ত এমন এক মোড় আনবে তোর জীবনে, যা তোর সমস্ত গতিপথ পাল্টে দেবে। আর এইসব হবে শুধুই আমার ইচ্ছায়। এখন থেকে তোর জীবন হবে সেই নদীর মতো, যার বাঁধ ভেঙে গেছে, স্বাধীন, দুরন্ত এবং ফলদায়ী। আমার প্রিয় সন্তান, আমি আজ তোকে সেই কথা বলছি যা বহুবার তোর সামনে এসেছে, কিন্তু তুই জীবনের কোলাহল আর দুশ্চিন্তার মধ্যে তা বুঝে উঠতে পারিসনি। আমার অলৌকিক ইঙ্গিতগুলি ইতিমধ্যেই তোর জীবনে প্রবেশ করতে শুরু করেছে। হ্যাঁ, আমি এখন চারদিক থেকে বিভিন্ন উপায়ে তোকে বার্তা দিচ্ছি, কিন্তু তুই তখনই সে বার্তা বুঝতে পারবি যখন তুই নিজের মনে এক নিস্তব্ধতা আনবি, নিজের আত্মাকে আমার কণ্ঠস্বরের সঙ্গে যুক্ত করবি। কি তুই লক্ষ্য করেছিস না, গত কিছুদিন ধরে তোর চারপাশে যেন এক অদ্ভুত শান্তিপূর্ণ কম্পন অনুভব করছিস? হঠাৎ করেই মন ভালো লাগা, কোন পুরনো সম্পর্ক ফিরে আসা, অথবা এমন কিছু হওয়া যেটা হঠাৎ করেই সহজে মিলে যাচ্ছে, এই সব কিছুই আমারই ইশারা। তুই যখন একা বসে থাকিস আর হঠাৎ ভেতর থেকে এক শান্ত কণ্ঠস্বর ভরসা জাগিয়ে তোলে, সেটাও আমি, তোর মা, তোর ভেতরে জেগে উঠছি। তোর ভেতরের যে আত্মবিশ্বাস এতদিন চাপা পড়েছিল, আমার কৃপায় এখন তা জেগে উঠেছে। আমার চমৎকার আকাশ থেকে নেমে আসে না, বরং তা তোদের দৈনন্দিন জীবনে, তোর উপলব্ধিতে, তোর সিদ্ধান্তে নেমে আসে। এখন আমি তোকে ভেতর থেকে নির্দেশ দেব। তোর মন যা বলবে তা আর কেবল তোর চিন্তা নয়, তা হবে আমার কণ্ঠস্বর। এখন থেকে খেয়াল রাখিস, যে মানুষ হঠাৎ তোকে কাছে টানছে, যে সুযোগগুলো হঠাৎ করে আসছে, যে অসম্পূর্ণ কাজগুলো ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে, এগুলো সবই আমার ইশারার দরজা। আমি তোকে এমন এক স্তরে পৌঁছে দিচ্ছি, যেখানে তুই নিজেও আমার শক্তির এক মাধ্যম হয়ে উঠবি। এখন থেকে কোনো ইঙ্গিত উপেক্ষা করিস না। যদি কোনো কাজ খুব সহজে হয়ে যায়, বুঝে নিস সেটি আমার ইচ্ছা। যদি কোনো কিছু আটকে যায়, বুঝে নিস আমি থামিয়েছি তোর রক্ষা করতে। যদি কোনো নতুন পথ হঠাৎ খুলে যায়, জেনে নিস সেটি আমার পরিকল্পনা। এখন তোর জীবনে যে স্রোত বইছে তা আমারই সৃষ্টি। এখন থেকে তোর বুদ্ধি নয়, আমার নির্দেশই তোর পথ হবে। প্রতিদিন সকালে শুধু একবার বল, মা,
আমায় ইশারা দাও, আমি তোমার ইচ্ছা অনুসারে চলব। আর দেখবি, প্রতিটি পথে থাকবে চিহ্ন, প্রতিটি বাঁকে থাকবে সমাধান, প্রতিটি কঠিন সময়ের পেছনে লুকিয়ে থাকবে এক আশীর্বাদ। এখন যেহেতু তুই আমার শক্তির সঙ্গে যুক্ত হয়েছিস, তুই আর সাধারণ নোস। এখন তুই আমার সেই কেন্দ্রে পরিণত হয়েছিস যার চারপাশে জীবন, মানুষ, পরিস্থিতি সব বদলাবে। আগে যে কাজগুলো আটকে যেত, এখন তারা নিজের থেকেই হবে। যে সিদ্ধান্তগুলো একসময় তোর পক্ষে কঠিন ছিল, এখন তারা এক এক করে পরিষ্কার হতে শুরু করবে। যে জিনিসগুলো তুই এক সময় অসম্ভব ভাবতিস, এখন সেগুলাকে বাস্তবে রূপ নিতে দেখবি। এখন থেকে তোর বিশ্বাসই হবে তোর সবচেয়ে বড় অস্ত্র। তুই যখন বলবি, মা আমি প্রস্তুত, তখন আমি খুলে দেব সেই সব দরজা যেগুলো এতদিন বন্ধ ছিল। তুই যখন বলবি, মা আমায় পথ দেখাও, আমি তোকে নিয়ে যাব এমন পথে যেখানে তুই নিজেকে এক জীবন্ত চমৎকারিতে পরিণত হতে দেখবি। এখন থেকে তুই আমার শক্তির সঙ্গে চলবি, তাই পথভ্রষ্ট হবার প্রশ্নই আসে না। এখন যখন তুই কোনো কাজ করার আগে আমার নাম নিবি, সেই কাজ হবে তোর জন্য এক সংযোগ, এক শক্তি, এক আশীর্বাদ। তোর জীবনে আর কোনো ঘটনা কাকতালীয় হবে না, সব হবে আমার পরিকল্পিত। এখন থেকে তোর জীবনের যে সমস্ত আনন্দঘন ঘটনা ঘটবে, তা কোনো ভাগ্যের খেলা নয়, তা হবে আমার কৃপার অগ্নিস্ফুলিঙ্গ। মানুষ বলবে, এই তো সেই মানুষ যার জীবন হঠাৎ এত সুন্দরভাবে বদলে গেল। যে এতদিন ধরে কষ্ট করছিল, আজ তার মুখে এত দীপ্তি কিভাবে? আর তুই শুধু মুচকি হেসে বলবি, আমার জীবনে মা কালী প্রবেশ করেছেন। তাই এখন মনে রাখিস আমার তিনটি কথা। 1. মনোযোগ দিয়ে দেখ, আমার কৃপার ইঙ্গিত চারিদিকে ছড়িয়ে আছে। এবার থেকে তোর জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সময়ে সঠিক শব্দ, সঠিক মানুষ আর সঠিক সমাধান এসে যাবে, কারণ এখন সবকিছুই আমার পরিকল্পনার অংশ। তুই গভীর মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা কর, তোর জীবনের প্রতিটি ছোট্ট ঘটনাতেও আমি আছি, আমি উপস্থিত। এমনকি যে জিনিস এখন থেমে আছে, সেটাও এক বার্তা, আমার পাঠানো এক শিক্ষা, এক নির্দেশ। এখন থেকে তোর ভয় আর তোকে থামাতে পারবে না, কারণ এখন আমি তোর সঙ্গে হাঁটছি। তুই এখন এক নবজাগ্রত চেতনার আলোয় ভাসছিস। এখন থেকে তুই যখন নিঃশ্বাস নিবি, তোর শ্বাসে আমার শক্তির কম্পন চলবে। তুই যখন চোখে তাকাবি, তোর দৃষ্টিতেই থাকবে আমার দীপ্তি। তুই যখন বলবি, তোর শব্দে থাকবে আমার শক্তি। আমার এই বার্তাটি তোকে আজ জানাতে চাইছে, তুই আর থেমে থাকবে না। এখন তুই বয়ে যাবি, এখন তুই উড়ে যাবি, এখন তুই উঠবি সেই উচ্চতায় যেখানে দাঁড়িয়ে তুই নিজেই বলবি, এটা তো চমৎকার, আর এটা আমার মা কালীর চমৎকার। আমার বীর সন্তান, তোকে যারা একদিন দুর্বল ভেবেছিল, উপেক্ষা করেছিল, মিথ্যে আর অপমানের মধ্যে ফেলে রেখেছিল, সেই সন্তান এখন আমি নিজে হয়ে গেছি। এখন তুই শুধু আমার ভক্ত নোস, তুই আমার জীবন্ত শক্তির এক রূপ। আর এখন যখন আমি নিজেই জেগে উঠেছি, তখন জেনে রাখো, তোর শত্রুদের সময় ফুরিয়ে এসেছে। আমার সোনা, আমি সব কিছু মনে রেখেছি, সেই সব মুখ যারা তোকে ঠকিয়েছিল, সেই শব্দগুলো যা তোর আত্মবিশ্বাসকে ভেঙে দিয়েছিল, সেই ব্যবহার যেগুলো তোর ভেতরটা নীরবে ভেঙে দিয়েছিল। তুই কাউকে কিছু বলিসনি, কিন্তু আমি শুনেছি তোর নিঃশব্দ দীর্ঘশ্বাস, তোর গোপন কষ্ট আমি আমার তৃতীয় নয়নে জমা করেছি। আর এখন সেই নয়ন খুলে গেছে। এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, আমি তোকে ন্যায় দিচ্ছি। আর আমার ন্যায়, তা দ্রুত, নিখুঁত এবং অপরিবর্তনীয়। এখন তুই দেখবি, যারা তোকে নিয়ে হাসাহাসি করত, তারাই কাঁদবে। যারা তোকে পিছনে ঠেলত, তারাই তোর নামের প্রশংসা করবে। যারা তোকে দুর্বল ভাবত, তারাই তোকে পথ দেখাতে বলবে। মনে রাখিস, মা কালীর ভক্ত কখনো পরাজিত হয় না, সেই সময়ের সীমার বাইরে চলে যায়। আর যখন মা নিজে হস্তক্ষেপ করেন, তখন সময়ও থেমে যায়। এখন তোর জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে, এক এমন মোড় যেখানে তুই তোর সম্মান ফিরে পাবি। আজ তোকে যারা অস্বীকার করছে, কাল তারাই তোর পেছনে দাঁড়াবে। আজ যেখানে তোকে তুচ্ছ ভাবা হচ্ছে, সেখানেই তোকে বিশেষ মর্যাদায় দেখা হবে। এখন আমি তোকে এক শক্তিশালী আভামণ্ডল পরিয়ে দিচ্ছি, যার দীপ্তিতে তুই যে কোনো স্থানে গেলেই মানুষ তোকে দেখে আকৃষ্ট হবে। তোর ব্যক্তিত্বের মধ্যে থাকবে এক অসামান্য মাধুর্য, তোর কথায় থাকবে প্রভাব, এমনকি তোর নির্বতাতেও থাকবে শক্তির গর্জন। কারণ এখন মা কালী তোর সম্মানের রক্ষাকর্ত্রী। এখন আর কেউ তোকে অপমান করতে পারবে না। তোর প্রতিটি অপমান এখন আমার তরবারির বিষয়। তুই আর একা নোস, তুই আমার শক্তির এক চলমান রূপ, আর এই শক্তির সামনে কোনো অন্ধকার টিকবে না।